আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। গত পর্বে দেখেছিলেন আমরা ক্যান্ডিতে ছিলাম। আজকেও আমরা ক্যান্ডিতেই আছি। বেসিক্যালি আজকে আমরা ক্যান্ডি থেকে অন্য আরেকটা জায়গায় চলে যাব। তো এখন আমরা ক্যান্ডি রেলওয়ে স্টেশনে আছি, ট্রেনের জন্য ওয়েট করছি। এই যে দেখছেন ট্রেন চলে আসছে। এখানে বলে রাখি, আজকে আমরা শ্রীলঙ্কার একটা ফেমাস ট্রেন রাইড নিব আর কি। যেই ট্রেনটার নাম হচ্ছে এল্লা অডিসি। এই ট্রেনটা হচ্ছে বলা হয় ওয়ার্ল্ডের ভিতর ওয়ান অফ দ্য বেস্ট জার্নি। আসলে খুব সুন্দর সিনিক বিউটি দেখতে দেখতে এই ট্রেন জার্নিটা করা হয় জেনারেলি। তো আমরা ওই ট্রেনে আজকে যাচ্ছি। এটা বেসিক্যালি ক্যান্ডি থেকে এল্লা পর্যন্ত এই ট্রেনটা চলে। প্রায় 6 থেকে 7 ঘন্টার একটা রাইড, কিন্তু খুব সুন্দর। মানে দুই পাশে এত সুন্দর ভিউ দেখতে দেখতে নিয়ে যায় যে টাইমটা কিভাবে কেটে যায় বোঝা যায় না। তো আমরা আজকে ট্রেন জার্নিটা করব, এল্লা পর্যন্ত করব না, আমরা ক্যান্ডি থেকে বেসিক্যালি নানুওয়া পর্যন্ত করব। কারণ আমরা হচ্ছে মাঝখানে নোয়ারাইলিয়াতে যাব। নোয়ারাইলিয়া ভিজিট করে ওখানে 2 দিন থেকে তারপরে ওখান থেকে আমরা আবার এল্লাতে যাব। তো এই কারণে আমরা বেসিক্যালি নোয়ারাইলিয়াতে ট্রেন স্টেশন নাই, জাস্ট নোয়ারাইলিয়ার একটু দূরে যে ট্রেন স্টেশনটা আছে যেখান থেকে নোয়ারাইলিয়াতে যাওয়া যায়, ওই রেলওয়ে স্টেশনটার নাম হচ্ছে নানুওয়া। তো আমরা ওই নানুওয়া পর্যন্ত আজকে রাইডটা নিব বা ট্রেন জার্নি করব। আর দেন 2 দিন থাকার পরে তারপর আমরা আবার নানুওয়া থেকে এল্লা পর্যন্ত জার্নি করব। তো আমাদের জার্নিটা আজকে ধরা হচ্ছে টোটাল ক্যান্ডি থেকে এল্লা পর্যন্ত জার্নিটা 7 থেকে 8 ঘন্টার, কিন্তু আমাদের আজকে নোয়ারাইলিয়া বা নানুওয়া পর্যন্ত জার্নিটা মনে হচ্ছে 4 থেকে 5 ঘন্টার হবে। কারণ ওখান থেকে এল্লা আবার জাস্ট 2 থেকে 3 আওয়ার্স। তো এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর ভিউ চলে আসছে। আমরা ফার্স্ট ক্লাসে টিকিট পেয়েছিলাম। আসলে এই ট্রেনটার খুব ডিমান্ডেবল, মানে শ্রীলঙ্কাতে ট্যুরিস্টরা এই ট্রেনটার উপরে জাস্ট মানে কি বলবো যে খুব একটা ক্রেভিং কাজ করে সব ট্যুরিস্টদের। তো যার ফলে ট্রেনটা আসলে খুবই ডিমান্ডেবল। সিট পাওয়া খুব কষ্ট এবং অনেক আগে থেকে রিজার্ভেশন দিয়ে রাখতে হয়। কিন্তু ওই যে প্রথম ব্লগে আমি বলেছিলাম যে আমরা অফ সিজনে ঘুরতে গিয়েছি, তবুও দেখবেন চারপাশে প্রচুর ট্যুরিস্ট। তো যাই হোক, অফ সিজন বলতে এখন ওইখানে একটু বৃষ্টি হচ্ছে, যেহেতু পাহাড়ি এলাকা, বৃষ্টি হলে একটু পাহাড় স্লাইডিংয়ের একটা ব্যাপার থেকে যায়, এই কারণে ওটাকে ওরা অফ সিজন বলে। তো এই অফ সিজনে ছিল বলে আমরা ট্রেনটা পেয়েছিলাম আর কি। মানে আমরা যখন যেই ট্রেনে যেখানে যেতে চাচ্ছিলাম আমরা পাচ্ছিলাম। তো এই হচ্ছে যে এই যে দেখেন আমরা একটা স্টেশনে চলে আসছি। আর এই ট্রেনটা বেসিক্যালি কিন্তু ট্যুরিস্টদেরই। এই রুটে ওদের অন্যান্য লোকাল ট্রেন আছে, যেই লোকাল ট্রেনগুলোতে স্থানীয়রা যাতায়াত করে, বাট এটা বেসিক্যালি ট্যুরিস্টদের। তো এই যে আমরা একটা জাংশনে চলে আসছি, এটার নাম হচ্ছে উলাপেন, দেখতেই পাচ্ছেন। তো আজকে এই পর্যন্তই, আবার সামনে নিয়ে আসবার একটা ব্লগ। ধন্যবাদ সবাইকে।